বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মানেই রোমাঞ্চ, উন্মাদনা আর মাঠের লড়াই। কিন্তু চলতি বিশ্বকাপে ইরান দলের জন্য এই লড়াইটা শুধু মাঠের 11 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাঠের বাইরের নানা নাটকীয়তা, রাজনৈতিক টানাপোড়েন আর লজিস্টিক জটিলতায় বিপর্যস্ত এক বিশ্বকাপ পার করল ইরান ফুটবল দল, যাকে খোদ দলটির অধিনায়ক মেহেদী তারিমি আখ্যা দিয়েছেন একটি বিপর্যয়কর বিশ্বকাপ হিসেবে। কিন্তু কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালো ইরান? কি ঘটেছিল সিয়াটলের সেই ম্যাচে? 26 জুন রাতে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছিল ইরান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল টিম মেল্লি বা ইরান দল। খেলার শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়লেও মাত্র 9 মিনিটের মাথায় সমতা ফেরায় তারা। ম্যাচের আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। অতিরিক্ত সময়ে সোজাই খলিল জাদেহ মিশরের জালে বল পাঠালে উল্লাসে ফেটে পড়ে ইরানি শিবির। মনে হচ্ছিল 32 দলের নকআউট পর্ব এবার নিশ্চিত। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর রিভিউতে অফসাইডের সূক্ষ্ম মারপ্যাচে বাতিল হয়ে যায় গোলটি। ম্যাচ শেষ হয় 1-1 গোলের ড্রয়ে। তবে ফিফার কাছে ইরানের এই ক্ষোভ কেবল মাঠের রেফারির সিদ্ধান্তের উপর নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরান দল তাদের প্রাথমিক অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিওয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছিল। যুক্তরাষ্ট্রের মাটিতে 3টি গ্রুপ ম্যাচ খেললেও প্রতি ম্যাচ শেষেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। নিরাপত্তার কারণ বা ভিসা জটিলতায় খেলা শেষ হওয়ার রাতেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফলে মিশরের সাথে ম্যাচটি শেষ করে শনিবার ভোরেই তাদের আবার মেক্সিকোর টিওয়ানায় ফিরে যেতে হয়েছে। দলের কোচ আমির খালেনোইয়ের মতে, ম্যাচ খেলার পর যেখানে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়োজন, সেখানে প্রতিবার এমন যাতায়াত তাদের অনুশীলনের অধিকার থেকে বঞ্চিত করেছে। এখানেই শেষ নয়। ইরানের অধিনায়ক মেহেদী তারিমি অভিযোগ করেছেন, তাদের লজিস্টিক স্টাফদের অনেকেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা দেওয়া হয়নি। এমনকি প্রেস বক্সে যেখানে প্রতিপক্ষ মিশরের সাংবাদিকদের সরব উপস্থিতি ছিল, সেখানে ইরানি গণমাধ্যমের কোনো উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না ভিসা জটিলতার কারণে। এদিকে সিয়াটলের মাঠের বাইরেও ছিল ভিন্ন আমেজ। একদিকে চলছিল বার্ষিক প্রাইড ফেস্ট, অন্যদিকে স্টেডিয়ামের বাইরে ইসলামী প্রজাতন্ত্রের ভিন্ন মতাবলম্বী নেতা রেজা পাহলভির সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ করায় পরিবেশ ছিল বেশ উত্তপ্ত। এত সব প্রতিবন্ধকতার পরও ইরান এখনও নকআউট পর্বে যাওয়ার দৌড়ে টিকে আছে সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে। তবে দলের সাথে হওয়া এই আচরণকে চরম অন্যায় বলে আখ্যা দিয়েছেন কোচ খালেনোই। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে সরাসরি দাবি জানিয়েছেন, ভবিষ্যতে যেন কোনো আয়োজক দেশ রাজনৈতিক কারণে কোনো দলের সাথে এমন আচরণ করার সুযোগ না পায়।